বড়ই দুঃখের বিষয়, এ কেমন বাংলাদেশ, এ কেমন স্বাধীন রাষ্ট্র। দর্শনকারীর বিচার হয় না। দর্শনকারী হাজতে বৈশা বৈশা জনগণের টাকার খাবার খাইতে আছে, তার বিচার এখনো হচ্ছে না। এ কেমন রাষ্ট্র। দর্শনকারীর বিচার পাবো না আমরা যতই চেষ্টা করি। এই বাংলাদেশে এমন কোনো বাপের বেড়া নাই সঠিক বিচারটা করব, দর্শনকারী বিচার করব, মানুষকে সঠিক বিচারটা পাবো। এই বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই। বাংলাদেশে তো আইনমন্ত্রী আছে, প্রশাসন আছে, এগুলো সব হিজলা। হিজলার তেন জঘন্য এগুলা। একটা মানুষ মুখ দিয়ে স্বীকার করার পরও তাকে কেন শাস্তি দেওয়া হয় না, ফাঁসি দেওয়া হয় না? সে বৈশা বৈশা জনগণের টাকা খাইতে আছে। এই জন্য উনি কি দেশ স্বাধীন করছে? কিছু বলার নাই। এগুলার বিচার সৃষ্টিকর্তা করব, সৃষ্টিকর্তার কাছে বিচার দেই। সৃষ্টিকর্তা ছাড়া এগুলার বিচার কেউ করতে পারবো না, এটাই বাস্তব। বড়ই দুঃখের বিষয়, এ কেমন বাংলাদেশ, এ কেমন স্বাধীন রাষ্ট্র। দর্শনকারীর বিচার হয় না। দর্শনকারী হাজতে বৈশা বৈশা জনগণের টাকার খাবার খাইতে আছে, তার বিচার এখনো হচ্ছে না। এ কেমন রাষ্ট্র। দর্শনকারীর বিচার পাবো না আমরা যতই চেষ্টা করি। এই বাংলাদেশে এমন কোনো বাপের বেড়া নাই সঠিক বিচারটা করব, দর্শনকারী বিচার করব, মানুষকে সঠিক বিচারটা পাবো। এই বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই। বাংলাদেশে তো আইনমন্ত্রী আছে, প্রশাসন আছে, এগুলো সব হিজলা। হিজলার তেন জঘন্য এগুলা। একটা মানুষ মুখ দিয়ে স্বীকার করার পরও তাকে কেন শাস্তি দেওয়া হয় না, ফাঁসি দেওয়া হয় না? সে বৈশা বৈশা জনগণের টাকা খাইতে আছে। এই জন্য উনি কি দেশ স্বাধীন করছে? কিছু বলার নাই। এগুলার বিচার সৃষ্টিকর্তা করব, সৃষ্টিকর্তার কাছে বিচার দেই। সৃষ্টিকর্তা ছাড়া এগুলার বিচার কেউ করতে পারবো না, এটাই বাস্তব।